নাসিরউদ্দিন পাটোয়ারি কি আসলে জলাতঙ্ক রোগে ভুগছে? আমার মনে হয় তিনি জলাতঙ্ক রোগে ভুগছেন এবং তাকে ভ্যাকসিন দেওয়া দরকার। তাকে ভ্যাকসিন না দিলে তিনি সুস্থ হবেন না। হয় কুকুর তাকে কামড়িয়েছে অথবা তিনি কুকুরকে কামড়িয়েছেন, দুইটার একটা। তিনি এখন খেপা কুত্তা হয়ে গেছেন, মানুষরূপী জানোয়ারে পরিণত হয়েছেন। কোনো মানুষ এইরকম আচরণ করতে পারে না। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তিনি বাংলাদেশের জন্য কি না করছেন। তিনি ঝুঁকি নিয়েছেন, তার জীবনের ঝুঁকি, যেখানে তিনি নিরাপত্তাহীনতায় ভুগছিলেন তারপরেও তিনি জেমে চড়ে মানুষের সাথে যাচ্ছেন। তার যে পরিকল্পনা, এই যে সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচি, ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড, কৃষকদের ঋণ মওকুফ করা, কৃষকদের পাশে দাঁড়ানো, এই মানুষটিকে বিতর্কিত করার জন্য এই রাজনৈতিক ফাপড়বাজ নাসিরউদ্দিন পাটোয়ারি নানান ধরনের বক্তব্য দিচ্ছে। যিনি সম্মান নিতে পারেন না তাকে কি সম্মানিত ভাষায় কথা বলা যায় বন্ধুগণ? বলা যায় না। আজকে নাসিরউদ্দিন পাটোয়ারি বাংলাদেশের রাজনীতিকে কলুষিত করছে। তিনি যেহেতু মামলা শুরু করেছেন, আমাদের সুযোগ সৃষ্টি হয়েছে, যেহেতু আমাকে নিয়ে মিথ্যাচার করেছে, আমি নাকি আমার ক্যাডার দিয়ে তার উপর হামলা চালিয়েছি, সে যদি প্রমাণ করতে না পারে এবং দুঃখ প্রকাশ না করে, অবশ্যই আমরা আইনগত পদক্ষেপ গ্রহণ করব। আইনের শাসন প্রতিষ্ঠা করতে চাই, আইনের মাধ্যমেই তার এই বেয়াদবি আমরা মোকাবেলা করতে চাই। কিন্তু আপনি কয়জনকে কন্ট্রোল করবেন? সে একের পর এক বেয়াদবি করবে। জনাব তারেক রহমানকে নিয়ে, তার কন্যাকে নিয়ে, তার সহধর্মিণীকে নিয়ে, আমাদের আদর্শিক নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে গালিগালাজ করবে। বিএনপিকে কোটি কোটি মানুষ ভালোবাসে, যারা বিএনপির পদে আছে তাদেরকে না হয় আমরা কন্ট্রোল করলাম, কিন্তু সমর্থক যারা রয়েছে, সংক্ষুব্ধ সমর্থক, কয়জনকে কন্ট্রোল করবেন? নাসিরউদ্দিন পাটোয়ারি যদি ভালো না হয় তাহলে এ ধরনের ডিম মারার অসংখ্য ঘটনা ঘটতে পারে। এটা কোনো বিএনপির কর্মীরা, ছাত্রদল, যুবদলের কর্মীরা করবে না, এটা সাধারণ মানুষ করবে, কারণ বিএনপি সাধারণ মানুষের দল। সুতরাং নাসিরউদ্দিন পাটোয়ারিকে বলবো, ডিম না খাইতে চাইলে ভালো হয়ে যাও, অন্যথায় গালিগালাজ করবা আর জেলায় জেলায় যাবা, গরম গরম বক্তব্য দিবা, আর বিএনপির সংক্ষুব্ধ সমর্থকরা তারা চুপচাপ বসে থাকবে। বিএনপির কর্মীরা তোমার কিচ্ছু করবে না, কিন্তু যারা সাধারণ ভোটার রয়েছে, বিএনপিকে ভালোবাসে, তারা ক্ষুব্ধ হয়ে তোমাকে ডিম মারতেই থাকবে। ডিম মারা মাত্র শুরু হয়েছে, আর ভালো হয়ে গেলে মানুষ তোমাকে সম্মান দিবে। এবং তুমি এর আগে ক্ষমা চেয়েছিলে, আমরা দেখেছি ফেসবুকে তুমি পোস্ট করেছিলে যে আমি নাসিরউদ্দিন পাটোয়ারি ভালো হয়ে গেলাম। যেহেতু ভালো হওয়ার ওয়াদা করেও তুমি ভালো হচ্ছে না, তার মানে তোমাকে ভ্যাকসিন দিতে হবে, আর সে ভ্যাকসিন হলো ডিম। তাছাড়া আর কি করবেন? গায়ে তো আঘাত করার সুযোগ নাই। ডিম মেরেই নাসিরউদ্দিন পাটোয়ারিকে জনগণ ভ্যাকসিন দেওয়া শুরু করেছে। ও যদি ভালো হয়ে যায় আমিও ওকে ক্ষমা করে দিব, আমিও মামলা করব না। আর ভালো না হলে ওর বিরুদ্ধে মামলাও দিতে হবে, একই সাথে এই যে মানুষ সংক্ষুব্ধ হয়ে ডিম মারা শুরু করেছে এটা অব্যাহত থাকবে। এই নাসিরউদ্দিন পাটোয়ারির উপরে জামাত এবং শিবিরের ব্যাপক ক্ষোভ রয়েছে। গণ অভ্যুত্থানের পরে জামাত এবং শিবিরের রাজনীতিকে সব থেকে বেশি প্রশ্নবিদ্ধ করেছে নাসিরউদ্দিন পাটোয়ারি। সুতরাং ছাত্রদল নয়, বরং খতিয়ে দেখুন যে শিবিরের সাথে জড়িত কিনা। ডিম মেরেছে শিবির নাকি ছাত্রদল? আমি প্রশাসনকে বলবো খতিয়ে দেখুন।